নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি রান্না করব ডিমের দো পেঁয়াজা। তার জন্য আমি এই যে কিছুটা ডিম সিদ্ধ করে নিয়েছি, এখানে 5টা ডিম আছে, ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর কিছুটা পেঁয়াজ এইভাবে সরু করে কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি রসুন। এছাড়া কিছুটা গোটা পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা। এগুলোকে একটু বড় করে কেটে আমি তৈরি করব ডিমের দো পেঁয়াজা। এছাড়া আরও অন্যান্য উপকরণ লাগবে, সেগুলো আমি রান্না করতে করতে আপনাদের দেখিয়ে দেবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। একদম প্রথমে আমি পেঁয়াজগুলোকে একটু বড় করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলাম। এবার চলুন রান্নাটা শুরু করি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। আমি ডিমগুলোকে ভাজা বসিয়ে দিলাম, একটু চাকুর সাহায্যে একটু হালকা করে ফুটো করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ কালারের জন্যে, আর দিয়ে দিচ্ছি একটু নুন। আগে যদিও নুন দিয়ে সিদ্ধ করেছি, আবার সামান্য একটু নুন দিয়ে দিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে ফেলছি। এইবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা। এখানে 2টো এলাচ আছে, লবঙ্গ আর দারচিনি। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। লঙ্কা পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কেটে রাখা টমেটো।
পেঁয়াজ আর টমেটো লঙ্কা এটা একটু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি জিরের গুঁড়ো, আর দিচ্ছি এই 4 ভাগের 1 ভাগ শুকনো লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা কষাবার জন্যে। মশলাটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এতে সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। এছাড়া দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসবে বলে। এই সব কিছু দিয়ে আমি আবার খানিকক্ষণ ভেজে নেব। গ্যাসটা আমার একদম লোয়ে আছে। আমার মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এই যে আমার সমস্ত পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্ত মশলা দিয়ে ভেজে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা করব, করে মিক্সিতে পেস্ট করে নেব। পেঁয়াজ টমেটো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের ওপরে ঘি। ঘি আর তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই কেটে রাখা পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে ফেলবো। বেশি নাড়লাম না, একেই খুলে গেছে। এই ঘি আর তেলের মধ্যে আমি এই টমেটোগুলোকে ভেজে নেব। টমেটোগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে ফেলব। আমার এই ভেজে রাখা পেঁয়াজ টমেটো লঙ্কা মশলা এগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং ডাব্বার মধ্যে দিয়ে এগুলোকে পেস্ট করে নেব। এই যে আমার মশলাটা পেস্ট হয়ে গেছে। এবার চলুন বাকিটা রান্না করে নিই। কড়ার মধ্যে ঘি আর তেলটা ছিল, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন কুচি।
রসুনটা ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল ঝরানো টক দই 2 চামচ। আঁচটা একদম লোয়ে ছিল, আমি মিডিয়ামে করে দিলাম। দইয়ের জলটা শুকিয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য চিনি। এবারে দিয়ে দিচ্ছি এই পেস্ট করে রাখা মশলাটা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, জিরে, ধনে, গরম মশলা, গোলমরিচ সব কিছুই এর মধ্যে আছে। মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট একদম গ্যাস কমিয়ে সমস্ত গ্রেভিটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে এই কেটে রাখা টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা ডিম। তরকারিটা ফুটে উঠেছে, ডিমের দো পেঁয়াজা। এবার আমি গ্যাসটাকে কমিয়ে 2 মিনিটের জন্য এটাকে রান্না হতে দেব। চলুন ঢাকাটা দিয়ে দিচ্ছি। গ্যাস কমিয়ে প্রায় 3-4 মিনিট রান্না করতে দিয়েছি, এবার ঢাকাটা খুলে দেখাবো। আমার রান্নাটা হয়ে গেছে, এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো।
গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার 2 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো। ফেরত এসে দেখা 2 মিনিট পরে ফেরত আসলাম। এবার ঢাকা খুলে দেখাচ্ছি। রান্না করলাম ডিমের দো পেঁয়াজা। দেখলেন রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।